কালকে যে ঘটনাগুলি আদালতে হাজির করা হয়েছে একেবারে ডকুমেন্ট সহ, টেলিফোন কথোপকথনের রেকর্ড সহ, এটা শুনলে এখনো শিউরে উঠে যে আমরা প্রত্যেকেই গণতন্ত্রের জন্য যারা লড়াই করছি, সংগ্রাম করছি বা এই সময় রাজনীতি করছি, প্রত্যেকেই মৃত্যুর মুখোমুখি আমরা ছিলাম। প্রত্যেকেই যে কোনো মুহূর্তে জীবন চলে যেত। শেখ হাসিনার বর্বরতা আমরা স্বচক্ষে দেখেছি, নিজেরা উৎপীড়নের শিকার হয়েছি, দিনের পর দিন রিমান্ডে থেকেছি, মাসের পর মাস জেলখানায় থেকেছি, ভয়াবহতা আমরা দেখেছি। কিন্তু এর গভীরে যে আরো ভয়াবহতা ছিল, তারা একটি আন্দোলনকে দমানোর জন্য কি ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যেতে পারত, সেটা এখন প্রতিদিনকার যে আলামতগুলো আদালতে নিয়ে জমা দেওয়া হচ্ছে বা সেখানে উপস্থাপন করা হচ্ছে, সেখানে একেবারেই কথোপকথনের টেলিফোন সংলাপ বা টেলিফোন কথোপকথনের যে বিষয়গুলি উত্থাপন করা হচ্ছে, তাতেই আমাদের মধ্যে মানে উদ্বেগ এবং আশঙ্কা দেখা দিচ্ছে। যদি এই ফ্যাসিবাদী শক্তির যার পতন হয়েছে 5ই আগস্টে, তার যদি পুনরুত্থান ঘটে, তাহলে আন্দোলনকামী মানুষ, গণতন্ত্রকামী মানুষের কি ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে, সেটা চিন্তা করেই শরীরের লোম শিহরে উঠে। যে হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিচ্ছেন, যত সরকারি ভবনে আগুন জ্বলছে, তারপরে মেট্রো রেলে যে আগুন দেওয়া হয়েছে, সব শেখ হাসিনার নির্দেশে, তার মানে কথোপকথনের মধ্যে দিয়ে সেটা বেরিয়ে আসছে, সত্য বেরিয়ে আসছে। অথচ দ্রুত এগুলোর বিরুদ্ধে মানে এই সমস্ত ঘটনার, নাশকতার ঘটনায় বিরোধী দলের উপর, আন্দোলনকামী মানুষদের উপর চাপিয়ে দিয়েছেন। আমিও মেট্রো রেল পোড়ানোর মামলার একজন আসামি, আমি সহ আরো যারা অনেক নেতৃবৃন্দ ছিলেন, নজরুল ইসলাম খান সহ আরো যারা সেদিন গ্রেপ্তার হয়েছেন, আমার পরপরই তাদের নামে দেওয়া হয়েছে, আরো অনেক ছাত্র যুবনেতার নামে দেওয়া হয়েছে। অথচ এখন আমরা প্রমাণ পাচ্ছি যেগুলো সব নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা, শুধু গুলি করার নির্দেশনা নয়, হত্যার নির্দেশনা নয়,